আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন তোমাদের গণিত বইয়ের ৬০ পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান করব। এই পৃষ্ঠায় ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক বিষয়ক অঙ্ক দেওয়া আছে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটি এখন সমাধান করব। ২০টি বিস্কুট এমনভাবে ভাগ করে দেওয়া হয় যেন প্রত্যেকে ৩টি করে বিস্কুট পায়, তাহলে কতজন লোক বিস্কুটগুলো পাবে? আমরা ৩ দিয়ে ২০টি বিস্কুটকে ভাগ দেব, ভাগ করে দেখব কয়জন লোক বিস্কুট পাবে এবং কতটি বিস্কুট অবশিষ্ট থাকবে। ২০-এর মধ্যে ৩ ৬ বার ভাগ যায়, তাহলে ৬ দিয়ে ভাগ দেই, ৩ ৬ 18। ২০ থেকে 18 বিয়োগ দিলে থাকে ২। আমরা ভাগফল পেলাম ৬ এবং ভাগশেষ ২। এখানে গাণিতিক বাক্য দেওয়া আছে ২০/৩ = ৬ এবং ভাগশেষ ২। আমরা এখন বলতে পারি যে ৬ জন লোক বিস্কুট পাবে এবং ২টি বিস্কুট অবশিষ্ট থাকবে। এখানে দেখো ৩ দিয়ে ৬কে গুণ করলে ৩ × ৬ = ১৮, ১৮ সাথে ২ যোগ করলে ২০ হয়। এখানে ২০ দেখানো হয়েছে। ২০, ৩, ৬ এবং ২কে আমরা কি বলতে পারি? ২০কে বলবো ভাজ্য, ৩কে বলবো ভাজক, ৬ হলো ভাগফল এবং ২ হলো ভাগশেষ। এখানে তাই বলেছে ২০ হলো ভাজ্য, ৩ ভাজক, ৬ ভাগফল এবং ২ ভাগশেষ। বন্ধুরা, এই ভাগ অঙ্কে কোন সংখ্যাকে কি বলে, কোনটি ভাজক, কোনটি ভাজ্য, কোনটি ভাগফল এবং কোনটি ভাগশেষ, এগুলো তোমরা সবসময় অবশ্যই মনে রাখবে। আমরা এই সূত্রটি অবশ্যই মনে রাখব, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। অঙ্ক দেওয়া আছে, খালি ঘরের সংখ্যা বসাই। ১ নম্বরে খালি ঘর সমান ১৪৬ গুণন খালি ঘর যোগ ৩। অঙ্কে সবসময় খালি ঘর একটিই থাকে, তবে এখানে ২টি খালি ঘর দেওয়া আছে। যাই হোক, আমরা অঙ্কটি সমাধান করি। এই খালি ঘরটি হলো ভাজ্য। ১৪৬-এর সাথে কত গুণ করলে, এই গুণফলের সাথে ৩ যোগ করলে এই ভাজ্য সমান অঙ্কটি হয়। আমরা ১৪৬-এর সাথে ২ গুণ করব। ১৪৬-এর সাথে ২ গুণ করলে হয় ২৯২। ২৯২-এর সাথে ৩ যোগ করি, যোগ করলে হবে ২৯৫। তাহলে এই খালি ঘরে বসবে ২৯৫। ২ নম্বরে দেখো ৩৮৭ সমান ১৯০ গুণন খালিঘর যোগ খালিঘর। ১৯০-এর সাথে যে সংখ্যাটি গুণ করব সেই গুণফলের সাথে আরেকটি সংখ্যা যোগ করব, যোগ করলে ৩৮৭ হয়। আমরা ১৯০-এর সাথে ২ গুণ করি, গুণ করলে হয় ৩৮০। ৩৮০-র সাথে ৭ যোগ করি, তাহলে হবে ৩৮৭। দেখো ২ শূন্য শূন্য, ৯ দুগুণে ১৮, ৮ হাতে ১, ২ আর ১ ৩, ৩৮০। ৩৮০-র সাথে ৭ যোগ করলাম, তাহলে কত? ৩৮৭। এই ৩৮৭ সমান ৩৮৭ হলো। প্রশ্নে দেওয়া আছে সঠিক কিনা যাচাই করি। এই ৩টি অঙ্ক সঠিক কিনা আমরা এখন যাচাই করব। ১ নম্বরে ৮৭২ ভাগ ২৮ এর ভাগফল ৩১ ও ভাগশেষ ৪। এই ৮৭২ হলো ভাজ্য এবং ২৮ হলো ভাজক। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। একটু আগে আমরা এই সূত্রটি পড়েছিলাম। এখন আমরা অঙ্কটি করি। ভাজক এখানে কত? ২৮, এখানে লিখি ২৮ গুণন ভাগফল হলো ৩১, লিখি ৩১ যোগ ভাগশেষ হলো ৪, লিখি ৪। মনে রাখতে হবে গুণ এবং যোগ চিহ্ন এই দুটির মধ্যে প্রথমে আমাকে গুণের কাজ আগে করতে হবে। এখন ২৮কে ৩১ দিয়ে গুণ দিই, ৮৬৮ যোগ ৪। এখন ৮৬৮-র সাথে ৪ যোগ করলে হয় ৮৭২। আমরা ভাজ্য পেলাম কত? ৮৭২। এখানে ভাজ্য কত? ৮৭২। তাহলে এই ভাগ অঙ্কটি অবশ্যই সঠিক, আমরা লিখব সঠিক।
2 নম্বরে 5345কে 35 দিয়ে ভাগ করলে এর ভাগফল হলো 152 ও ভাগশেষ 28। এখন এই অঙ্কটি সঠিক কিনা আমরা যাচাই করব। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখানে ভাজক হলো 35, লিখলাম 35, গুণন ভাগফল পেলাম 152 যোগ ভাগশেষ হলো 28। এখন সমাধান করি। 35 দিয়ে 152কে গুণ করব, গুণ করলে হয় 5320 যোগ 28। 5320-এর সাথে 28 যোগ করলে কত হয়? 5348। আমরা ভাজ্য পেলাম কত? 5348, আর এখানে ভাজ্য হলো 5345। এই ভাজ্যের সাথে এই ভাজ্যের মিল নেই, তাহলে আমরা বলতে পারি অঙ্কটি সঠিক নয়। 3 নম্বর অঙ্কটি করব। 999কে 9 দিয়ে ভাগ করলে এর ভাগফল হলো 11 ও ভাগশেষ 6। অঙ্কটি সঠিক কিনা আমরা যাচাই করি। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখানে ভাজক হলো 9 গুণন ভাগফল 11 যোগ ভাগশেষ হলো 6। 9 দিয়ে 11কে গুণ করলে 9 11 99, 99 সাথে 6 যোগ করলে হয় 105। এখানে আমরা ভাজ্য পেলাম 105, আর এখানে ভাজ্য হলো 996। যেহেতু 105-এর সাথে 996 সংখ্যাটি মিল নেই, তাহলে বলতে পারি এই অঙ্কটি সঠিক নয়। বন্ধুরা, আশা করি আজকের এই অঙ্কগুলো তোমরা সহজে বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।